হ্যালো জান, কি করতেছো তুমি? সেটা তুমি জানলে কি করবা? আরে কি কইতেছো? আমি তোমারে ভালোবাসি, আমি জানবো না তুমি কি করতেছো? কিন্তু আমি তো তোমারে ভালোবাসি না হান্নান। মানে এই তুমি এই কয়েকদিন আগে আমারে না কইলা আমারে আই লাভ ইউ, আমারে ভালোবাসো তুমি, আর এখন তুমি পোল্ট্রি নিয়ে ফেলাইতেছো? হ্যাঁ নিলাম, আমি তো তোমার সাথে অভিনয় করছি। আমার কপালে, আমার কপালে কেন এইসব ফালতু মেয়ে জোটে? বারবার সহজ সরল মনে ভালোবাসার আগুন জ্বালিয়ে সেকা দিয়ে যায়। দেখো, তোমার এইসব কথা শোনার সময় নেই আমার, আমি রাখছি। আর কোনোদিন আমাকে ফোন দিবে না। এই খবরদার, খবরদার, তুমি ফোন রাখবে না। আমার সাথে ফাজলামি করো না, আমার ফ্যান ফেরত দিয়ে যাইবা। এখনই ফেরত দাও, ফাজিল মেয়ে কোথাকার। আমার সাথে কি জন্য এমন হয়? হিট খাইতে খাইতে আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেল রে। কি হান্নান, চেহারার এই কি অবস্থা? আবারও হেড খাইছো? আহারে, তুমি তুমি কি জন্য আসিছো? সেকা খাই তুমি যেমনে কান্দো সেটা দেখতে আমার হেব্বি লাগে, সেটা দেখতে আইছি। ও দেখো, তোমরা তো মানুষকে কান দেয় সেটা দেখেই মজা পাও। বেঈমান। এই জুলেখা কখনো বেমান ছিল না, কখনো বেমান হবেও না। জুলেখা আগের মতনই আছে। আমার তো আর তোমার মতন 10টা প্রেম করার মন না। আমি সেই টাইপের মেয়ে না যে অনেকজনকে ভালোবাসবো। আমি আগেও হান্নানকে ভালোবাসতাম, এখনও হান্নানকে ভালোবাসি। এ কইলেই হইল, আইসে ভালোবাসতে। এখন দেখছে আমার একটা ব্যবসাপাতি হয়েছে, নিজের পায়ে দাঁড়াইছি, আর অমনি আমার কাছে ফিরে আইছে। তা কই গেল বাহাদিরি? কেন বিয়ে না ঠিক হয়েছিল? সেই বিয়ে হইল না কেন? কেউ বিয়ে করেনি তো, তাই এখন আমার বাড়ির উপর চলে আইছে। বিয়া তো তোমার সাথে ঠিক করা ছিল হান্নান। ভাবি, এইটা তুমি কি কইতেছো? হ্যাঁ, এটাই সত্যি। বিশ্বাস না হলে চাচারে জিজ্ঞেস করো। আব্বা, আব্বা কই? ও আব্বা, আব্বা। কি আব্বা চিল্লাও কেন? জুলেখা বৌমা, সবাই তো দেখি আইছো, কিছু ঘটনা কও, চিল্লাইতেছো কিসের জন্যে? না, আগে আমার কথার জবাব দাও তো। আমার বিয়ে ঠিক করে রাখছিল কি জুলেখার সাথে? হ্যাঁ, ও তো ঠিকই কইছে, জুলেখার বিয়া তোর সাথেই ঠিক করা ছিল। জুলেখা, এই জুলেখা আমার সাথে খারাপ ব্যবহার করে আমার মনে কি জন্যে এত হিট দিল? যাতে তোমার পরিবর্তন হয়। হ্যাঁ ভাই, যাতে তোমার আজকে এই সুদিন আসে, সেজন্যই আমরা বুদ্ধি কইরা তোমার সাথে জুলেখারে খারাপ ব্যবহার করতে বলছি। এখন কও, এই বিয়েতে তোমার অমত নাই তো? তাহলে আর আমার অমতের কি আছে? তোমরা এত কিছু করছো ভাবি, আমার জন্যই করছো। তোমাদের জন্যই তো আজকে আমি এই নিজের পায়ে দাঁড়াইছি। আমার অমত নেই ভাবি। কিন্তু আমার আছে। কেন মা, তোমার আবার কি হইল? আব্বা, সেটা আপনারা কওয়া যাইব না। সে এখনও নানা জায়গায় মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়। আমার কি দোষ? আমি তাহলে কি করব? আমার সাথে যদি তুমি এমন না করতে, তাহলে কি আমি এরকম করে বিভিন্ন জনের সাথে এই প্রেম প্রীতি এগুলো করতাম? করতাম না। তোমার জন্যই এসব হয়েছে। তাইলে তুমি কবার চাচ্ছ এরকম টালটি বালটি আর করবা না? ঠিক আছে, ওয়াদা করো জীবনেও আর কোনোদিন অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। আরে না জুলেখা, না, কোনো দিনও না, কোনো দিনও নাই। তবে কান ধরে ধরে করতেছি, জীবনে আর কোনো মেয়ের দিকে তাকাবো না। আমি তোমাকে ছাড়া আর কিছু দরকার নেই আমার, সত্যি কথা বলতেছি। কিন্তু ঘটনা হয়েছে কি, ওই এগুলো মনে করো যে মনের মানে তোমার উপর রাগ করে করছি, বুঝছো না? রাগ করে মনের মধ্যে তো তুমি আছো সারাক্ষণ, এটা তুমি বুঝো না। ঠিক আছে, বুঝছি। এখন একটা আসল ঘটনা শোনো। রাত্রি আছে না, ও আমার খালাতো বোন। ওরে আমিই কইছিলাম তোমার সাথে প্রেমের অভিনয় করতে।
ও, বুঝবার পারছি, তো চালটা তোমারই আসছিল না, তাই তো কই। হ্যাঁ, তোমার তো আসলে বহুত বুদ্ধি রে ময়না। যাক গে, তুমি এগুলা আর আমার কাছে আর করবে না। হ্যাঁ, আমি তো তোমারই ভালোবাসি, বুঝো না? মনের মধ্যে তুমি আসো সারাক্ষণ, তুমি আসো। এই ছ্যাঁকা ম্যাকা আর খাইতে ভালো লাগে না, বুঝছো? তুমি আমার আর কোনোভাবে ছ্যাঁকা দিও না, আল্লাহ দুহাই লাগে। আচ্ছা যাও হান্নান, তোমার জীবনে স্যাগা বলে কোনো শব্দই থাকবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান, আই লাভ ইউ থ্রি। আমার আজকে কি যে খুশি লাগতেছে, ছ্যাঁকা খাওয়ার থেকে বাইচে গেছি আমি, আজকে বাইচে গেছি। ওরে জুলেখা, আই লাভ ইউ।